যে যদি পালাইবো একটু আগে কেন গুলি করে আমাদের ভাইদের মারলো, এরকম আসলে মন্তব্য করছিলাম। স্বৈর শাসক আর আমরা বাংলাদেশে চাই না, এত গণহত্যা এত অত্যাচার আমরা চাই না। আমাদের যে আকাঙ্ক্ষায় আমরা গণ আন্দোলন করেছি সে আকাঙ্ক্ষা এখনো প্রতিফলন হয় নাই। গত বছর 5 আগস্টে আসলে সকাল 7টা থেকে 8টার সময় শহীদ মিনারে পৌঁছাই। ওখানে পৌঁছানোর পরে আন্দোলনকারীরা আস্তে আস্তে জড়ো হতে শুরু করে। 10টার দিকে পুলিশ হলো আমাদেরকে আসলে মারধর এবং গুলি করে। তারপর আমরা সবাই সরিয়ে ছিটিয়ে যাই। তারপর ঢাকা মেডিকেলে জরুরি বেগে কয়েকজনকে চিকিৎসা দেওয়া সহ আমরা ওইখানে অনেক ব্যস্ত হয়ে পড়ি। তারপর আবার বৃষ্টি হয়, আমার মনে আছে 12টার দিকে আমরা ঢাকা মেডিকেলের দক্ষিণ গেটে চাঙ্কারপুল এলাকায় আবার আন্দোলনকারীরা জড়িত হতে শুরু করি। তারপরে পুলিশ চাঙ্কারপুল এলাকায় ছিল, আমরা সেখানে প্রতিরোধ করার জন্য আগেই আসলে আগুন টাগুন জ্বালিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা ধারণা করতে পারছিলাম পুলিশ গুলি করবে বা টিয়ার শেল ছুড়বে। আসলে একটু পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে আমরা আবার ছন্ন বিচ্ছন্ন হই, আবার একসাথে হয়ে আমরা আসলে সামনে যাওয়া শুরু করি। একটার আগে কি পরে আসলে আমাদের সামনেই, বলতে গেলে আমার কিছু সামনেই আসলে মানিক মিয়া নামে একজনের মাথায় বরাবর আসলে গুলি বিদ্ধ হয়। তাকে আমরা 4-5 জন ধরাধরি করে জরুরি বেগে নিয়ে যাচ্ছিলাম। আমার কাছে যে পতাকাটি ছিল ওই পতাকাটি দিয়ে তার মাথা চেপে রাখছিলাম, কিন্তু আসলে তার যে রক্তক্ষরণ এটি থামাতে পারেনি। হাসপাতালে নিতে নিতে তার শরীর আসলে নিস্তেজ হয়ে আসতেছিল। আমি বুঝতে পারছিলাম হয়তো তাকে বাঁচাতে পারবো না। তারপর আমরা জরুরি বেগে নিয়ে পৌঁছানোর পরে আমরা গিয়ে দেখলাম আরো কয়েকজন ওইখানে গুলিবিদ্ধ। একটা আসলে আহাজারি মুহূর্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। ডাক্তাররা দৌড়াদৌড়ি শুরু করছিল, তারপরেও তারা চিকিৎসা দেওয়া শুরু করে। মানিক মিয়ার বন্ধুরা এসে তাকে সাহস যোগাচ্ছিল। আসলে আমরা আসলে পরবর্তীতে মানিক মিয়াকে বাঁচাতে পারিনি। ওই সময়ে এই 2টার মধ্যে প্রায় 8 জন শহীদ হয় ঢাকা মেডিকেল এরিয়ায়। তখন আমরা জানতাম না যে আসলে একটু পরে হাসিনা পালিয়ে যাচ্ছে। বাহিরে এসে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম কি পরিস্থিতি আন্দোলনের। একটু পরে আমরা আন্দোলনকারীরা আবার ঢাকা মেডিকেল জরুরি গেট দিয়ে শহীদ মিনারের দিকে দৌড়াদৌড়ি করে বের হচ্ছিলাম, এবং কয়েকদিন থেকে শুনতে পাচ্ছিলাম যে হাসিনা পালিয়ে গেছে। সত্যি বলতে আমি বিশ্বাস করতে পারছিলাম না তখনও। আমিও দৌড়াচ্ছিলাম সামনে সামনে এবং জিজ্ঞেস করতেছিলাম একে ওকে যে আসলে কি পালাইছে কিনা, আসলে কি পালাইছে কিনা। কেননা আবার বলতেছিলাম যে যদি পালাইবো একটু আগে কেন গুলি করে আমাদের ভাইদের মারলো, এরকম আসলে মন্তব্য করছিলাম। একটু পরে যখন আমরা আসলেই রাজু ভাস্কর্যের ওখানে আসি তখন আসলে শিওর হই যে শেখ হাসিনা পালাইছে, এবং আমরা সবাই অনেক উদযাপন করি। কিন্তু তখন আসলে আমার মন খারাপ হচ্ছিল, কারণ মানিক মিয়ার ঘটনাটা, এবং আমার মনে হচ্ছিল হয়তো আমিও মারা যেতে পারতাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তারপর আমরা আন্দোলনকারীরা সবাই মিছিল নিয়ে বাংলা মোটর কারণ বাজার হয়ে এই সংসদ ভবন এলাকায় আসি আসলে 3টা-4টার দিকে। সেখানে নাহিদ ভাই, আসিফ ভাইদের রিক্সার বহরে তাদের সাথে সাক্ষাৎ হয়। আমরা সামনে গিয়ে অনেক উদযাপন করি। আসলে অনেক হাজার হাজার মানুষ আজকে আবার এই যে সবাই যে আসলে বিজয়ের যে স্বাদ সেটি আবার উদযাপন করতে আসা। দীর্ঘ 15 বছরের যে আসলে ক্ষোভ, তার যে বহির্প্রকাশ আসলে 5 আগস্ট আমরা দেখেছি মানুষদের মধ্যে। এবং সন্ধ্যার দিকে আবার গণভবনে যাই, গণভবনের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য। সেখানে গিয়ে দেখলাম তো আরো ভয়াবহ পরিস্থিতি। সবাই সবার মতো আসলে এটা ওটা নিচ্ছে, ভাঙচুর করতেছে, আগুন জ্বলতেছে চারদিকে। 5 আগস্ট যে আসলে যেটি হয়েছে এটি আর বাংলাদেশে আসলে না হোক, কেননা আমরা এই স্বৈর শাসক আর আমরা বাংলাদেশে চাই না, এত গণহত্যা এত অত্যাচার আমরা চাই না। নতুন যে বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ জনতার হোক, মানুষের হোক, আসলে এটাই প্রত্যাশা করি। ৩৬ জুলাই যেদিনে স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আমরা সেই দিনটা উদযাপন করছি। অবশ্যই আমাদের এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমাদের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছে যে এই দিনে আমরা একটা স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছি। কিন্তু আমরা একই সাথে হতাশা প্রকাশ করছি যে এই বাংলাদেশে আমরা যে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছি, নতুন বাংলাদেশ চেয়েছি। আমাদের যে আকাঙ্ক্ষায় আমরা গণ আন্দোলন করেছি সে আকাঙ্ক্ষা এখনো প্রতিফলন হয় নাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের আহত ভাইরা এখনো সুচিকিৎসা পায় নাই, আমাদের নিহত ভাইদের এখনো প্রকৃত পুনর্বাসন হয় নাই। স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সহ স্বৈরাচারের কোন দোষরদের এখনো দৃশ্যমান কোনো বিচার হয় নাই। এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, আপনাদেরকে কাঠামোগত যে পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে, জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা ব্যর্থ হয়েছেন। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম প্রত্যেকটা ক্ষেত্র হবে পরিচ্ছন্ন, প্রত্যেকটা ক্ষেত্র হবে বৈষম্যহীন, কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে নতুন দখলদার, নতুন চাঁদাবাজদের জন্ম হয়েছে, কিন্তু মৌলিক অধিকার থেকে এই ছাত্র জনতা বারবার বিচ্ছিন্ন হচ্ছে বা বঞ্চিত হচ্ছে। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রত্যেকটা ক্ষেত্রকে পরিচ্ছন্ন করে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন এনে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।